আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি ২৭ সবারই হচ্ছে সামনে হচ্ছে স্কুলগুলোতে হাফ ইয়ারলি এক্সাম আসতেছে। তো হাফ ইয়ারলি এক্সামের প্রস্তুতি খারাপ হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে। ব্যাপারটা আসলে এরকম না, কারণ তোমরা গত 6 মাস সময় পাইছো। আমার কাছে অফলাইনে বা অনলাইনে যেসব স্টুডেন্ট পড়ে, আমি মেজরিটি কেসেই যেটা দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্ক হচ্ছে পারে, কিন্তু তারপরেও পরীক্ষার হলে রেজাল্ট খারাপ আসতেছে। সো এইটার আসলে রিজনটা কি, অ্যান্ড এই খারাপ যেন রেজাল্টটা না হয় সেটার জন্য আসলে করণীয় কি, সেইটা নিয়ে হচ্ছে আমরা আজকে টোটাল 7টা টপিকে কথা বলবো। এই ভিডিওটা একটু সেভ করে রাখো অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, যেন বাকিদেরও হচ্ছে রেজাল্ট ভালো হয়। ঠিক আছে? সো একলা একলা শিখলে তো আর হবে না, সবার সাথে একটু শেয়ার করে শিখবো। তো আসেন, বেশি কথাবার্তা না বলে আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজে যাই। সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 1, যেই কাজটা মেজরিটি কেসেই স্টুডেন্ট করে অ্যান্ড আপনার এই কাজটা করা যাবে না, সেটা হচ্ছে গাইড না টেক্সট বুক আগে। মেজরিটি কেসেই দেখা যায় যে আপনারা হচ্ছে গাইডের প্রবলেমগুলোর দিকে ফোকাস করেন বেশি, বইয়ের প্রবলেম, হ্যাঁ বইয়ের প্রবলেম আপনারা হচ্ছে পারতেছেন না। সো এই কাজটা করা যাবে না। যে কোনো একটা অনুশীলনী যখন আমি পড়তেছি, আগে বইয়ের অনুশীলনী, উদাহরণ, এইগুলাতে যা যা জিনিসপত্র আছে সব কিছু আগে একবার শেষ করব, দেন হচ্ছে আমি টেস্ট পেপার সলভিংয়ের দিকে যাব। গাইডের মধ্যে কেমনে সলভ করতেছে, কেমনে সলভ দেওয়া আছে, এইটা আসলে দেখার দরকারই নেই। আপনার মেইন কাজ হবে হচ্ছে যে আগে বইয়ের প্রবলেমগুলো বুঝা সবগুলো হচ্ছে সলভ করা, দেন হচ্ছে টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ এগুলা প্র্যাকটিস করা। এইটা হচ্ছে প্রথম কাজ, এই ভুলটা করা যাবে না। ঠিক আছে? সো এখানে বোর্ড বই, শুধু গাইড না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফর্মুলা মুখস্থ না, ব্যবহার শিখো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি জানেন যে এটার ফর্মুলা আসলে এইটা। যেমন আমরা যখন দেখা যায় যে আমাদের পেইড কোর্সগুলোতে ক্লাসগুলো নেই, তখন দেখা যায় যে প্রত্যেকটা ফর্মুলার ডেরিভেশন সহ আমরা করি, প্রমাণ সহ আমরা করি, শুধুমাত্র এই কারণে যে কোন কোন সিনারিও দেওয়া থাকলে কোনটা কোনটা হচ্ছে ইউজ করা যাবে, সেই জিনিসটা হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝানো। তো ফর্মুলা শুধুমাত্র মুখস্থ করব না, কোন কোন কেসে বা কোন কোন টাইপের জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল সেটাও আপনার একটু শেখা লাগবে। এই যে দেখেন, ত্রিকোণমিতি, বীজগণিত, জ্যামিতি, সব জায়গায় অনেকগুলো সূত্র আছে, বাট সূত্র শুধুমাত্র জানলে হবে না, কোন প্রশ্নে কোন সূত্র লাগবে, ডেটা কোনটা কোনটা দেওয়া আছে, এই ডেটা দেওয়া আছে দেখে আমি এই ফর্মুলা ইউজ করতেছি, এটা ফিল করে ইউজ করতে হবে। আপনি যদি শুধুমাত্র ফর্মুলা জানেন কিন্তু ফর্মুলার অ্যাপ্লিকেশন কোথায়, কোন ডেটা দেওয়া থাকলে এই ফর্মুলা ইউজ করতে হয়, এগুলা যদি না জানেন, তাহলে কিন্তু আসলে খুব বেশি একটা লাভ হবে না। ঠিক আছে? থার্ড মিস্টেক, সেটা হচ্ছে প্রপার প্র্যাকটিস না করা। এই যে দেখেন, এখানে লেখা আছে যে প্রতিদিন অন্তত 10টা ম্যাথ হচ্ছে কাইন্ড অফ প্র্যাকটিস ম্যাচের মতো। প্রত্যেক দিন যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার স্কিল আস্তে আস্তে কমতে থাকবে। সো প্রতিদিন প্র্যাকটিস না করলে স্কিল কমবে। আজকের থেকে টার্গেট রাখবেন যে প্রত্যেক দিন কমপক্ষে 10টা ম্যাথ সলভ করব নিজে নিজে, প্রত্যেক দিন মিনিমাম 10টা ম্যাথ, এটা আজকের থেকে টার্গেট রাখেন। তাহলে পরীক্ষার আগে যেই কয়েকদিন বাকি আছে, সে মানে মোটামুটি 1000 ম্যাথ করে ফেলাইতে পারবেন। 10 দিন যদি গ্যাপ থাকে, 10 দিন গ্যাপে কিন্তু 10টা করে হলে 100টা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? সো প্রত্যেক দিন 10টা অঙ্ক করতে আপনার আসলে টাইম লাগবে কতক্ষণ? সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগবে 10টা ম্যাথ করতে। আমি যদি প্রপারলি ধরি যে 6 মিনিট করে আপনার সময় লাগতেছে একটা ম্যাথের পিছনে, প্রত্যেকটা ম্যাথে আসলে 6 মিনিট লাগবে না। শর্ট কোশ্চেন যেগুলো 2 মার্কের জন্য আসে, সেগুলোতে তো আসলে আপনার 6 মিনিট লাগবে না। সো আমি অন এভারেজ ধরতেছি যে 50 থেকে বা 40 থেকে 60 মিনিটের মতো সময় লাগবে। তো এই 40 থেকে 60 মিনিট তো প্রত্যেক দিন ম্যাথের পিছনে দেওয়া উচিতই, অ্যাজ এ স্টুডেন্ট এটা তো আপনার উচিত। বাট এই প্র্যাকটিসটা না করার কারণেও কিন্তু রেজাল্টটা খারাপ হয়। সো থার্ড মিস্টেক যেটা করা যাবে না, সেটা হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম 10টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, বেশি পারলে আরও ভালো। এরপরে 4 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস না করা। মেজরিটি কেসেই আপনারা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করেন না। গত বছরের প্রশ্ন একটু ভালো মতো দেখবেন, অ্যানালাইসিস করলেই দেখবেন যে কিছু নির্দিষ্ট টপিক বারবার করে আসতেছে। পরীক্ষার আগে অবশ্যই পূর্বের প্রশ্নগুলো সমাধান করবেন, যে আপনার স্কুলে গত বছরের হাফ ইয়ারলি পরীক্ষায় কী প্রশ্ন দিছে, বোর্ডগুলোতে আগের বছরের এই সেম সিলেবাস থেকে আগের বছরের কি প্রশ্ন আসছে। এই টপিকগুলো জাস্ট কয়েকবার একটু দেখলেই কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে এই চ্যাপ্টার থেকে বাইরে আসলে আর কিছু আসে না। সো এই টপিকগুলো আপনার একটু খুঁজে বাইর করতে হবে। মেজরিটি কেসেই দেখা যায় যে বইগুলোতে মানে গাইডগুলোতে এই টপিকগুলো দেওয়া থাকে, যেগুলো আপনারা খুঁজেও দেখেন না। সো নিজে একটু অ্যানালাইসিস করেন, নিজে অ্যানালাইসিস করাটা বেটার, তাহলে আপনার আরও একটু বেটার ভিশন তৈরি হবে। ঠিক আছে? সো এখান থেকে পাস্ট কোশ্চেন পড়তে হবে, এটাই হচ্ছে এক্সামের মেইন ব্লু প্রিন্ট। এরপরে আসেন 5 নাম্বার, এক্সাম হল স্ট্র্যাটেজি। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এক্সাম হল স্ট্র্যাটেজি আগের থেকেই সেট করে যাইতে হবে।
আপনাদের ম্যাথে দেখবেন যে বিভাগ থাকে, হায়ার ম্যাথের ক্ষেত্রে 3টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে থাকে হচ্ছে বীজগণিত অংশ, খ বিভাগে থাকে হচ্ছে জ্যামিতি, গ বিভাগে থাকে ত্রিকোণমিতি সম্ভাবনা। জেনারেল ম্যাথের জন্য বিভাগ থাকে 4টা, ক বিভাগ সেটা হচ্ছে বীজগণিত, খ বিভাগে হচ্ছে জ্যামিতি, গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি, ঘ বিভাগে হচ্ছে সম্ভাবনা। সো আপনার আগে স্ট্র্যাটেজি সেট করা দরকার যে আপনি কোনটার থেকে আগে অ্যান্সার করবেন। মেজরিটি কেসেই দেখা যায় যে স্টুডেন্টরা বীজগণিত অংশ থেকে আগে অ্যান্সার করে, বীজগণিত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোলাপান ভালো পারে। সো যেই অঙ্ক আগে পারবেন সেটা অ্যান্সার করেন। এখন আপনি ধরেন যে জ্যামিতি আগে পারবেন বা আপনার হচ্ছে সম্ভাবনা কী বলে এটারে পরিসংখ্যান দিলে আপনার জন্য ভালো হয়। সো পরিসংখ্যান যদি আগে দিতে চান তাহলে আপনার জন্য যেটা বেটার সেটা আপনি আগে অ্যান্সার করবেন, যেটা আগের থেকে পারবেন, যেটা একেবারে 100% কমন পড়ছে। কঠিন প্রশ্নে শুরুতেই 15 মিনিট নষ্ট করা যাবে না। কঠিন প্রশ্ন 2-4টা আসলে থাকবেই, সেগুলোর পিছনে যেমন এমসিকিউ সলভ করতে যায় অনেক সময় এই প্রবলেমটা দেখা যায় যে এমসিকিউতে আপনারা সিকোয়েন্স অনুযায়ী সলভ করতে যান। সো সিকোয়েন্স অনুযায়ী সলভ করতে যায় কোনো একটা কঠিন প্রশ্ন থাকতেই পারে, সেটার পিছনে আপনার হচ্ছে বরাদ্দকৃত যেই সময় তার চেয়ে বেশি সময় চলে যায়। সো এই কাজটা করা যাবে না। কঠিন প্রশ্নে শুরুতেই সময় নষ্ট করা যাবে না, সহজ নাম্বার আগে এনশিওর করতে হবে। কেন সহজ নাম্বার এনশিওর করতে হবে? হিসাবটা খুবই সোজা ভাই। একটা কঠিন প্রশ্ন সলভ করলেও সাপোজ আপনি 10 পাবেন, একটা সহজ প্রশ্ন সলভ করলেও 10 পাবেন। নাম্বারটা তো 10-এর, তাই না? হিসাবটা তো হবে নাম্বারের, কোনটা কঠিন কোনটা সহজ। কঠিন প্রবলেম সলভ করছেন দেখে আপনার নাম্বার বেশি দিবে, ব্যাপারটা তো এরকম না। সো সহজ যে নাম্বারটা আছে সেইটা আগে এনশিওর করতে হবে। সো সিকোয়েন্স যাবে হচ্ছে এরকম যে ইজি পোর্শনটুকু আগে অ্যান্সার করব, তারপরে মিডিয়াম, সবার লাস্টে হচ্ছে হার্ড যদি কঠিন প্রশ্ন হয়। কঠিন প্রশ্ন 2-1টা থাকেই। অ্যান্ড 6 নাম্বার মিস্টেক, সেটা হচ্ছে সিলি মিস্টেক কমাইতে হবে। সিলি মিস্টেক কীরকম আছে? সিলি মিস্টেকেই আপনাদের ম্যাক্সিমাম কেসে নাম্বার কাটা যায়। আপনারা অনেক সময় এই যে অফলাইন স্টুডেন্টদের সাথে তো হচ্ছে আমার রেগুলার কমিউনিকেট হয়। সো অফলাইনে অনেক সময় পোলাপানা এসে বলে যে ভাই আমার তো এই কারণে নাম্বার কাটছে। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস ও মিস্টেক করে দিয়ে আসছে, ওর খাতায় নিজের ভুল, কিন্তু এই কারণে নাম্বার কাটা স্যারের উচিত হয় না, এরকম একটা ভাবসাব নিয়ে এসে আমার কাছে বলে। তো দোষটা কিন্তু আসলে এখানে স্টুডেন্টের যেই কাজটা করা দরকার যে কোন কোন জায়গায় ভুল হয়। সাইনে ভুল হয়, অনেক সময় ছিল হচ্ছে যোগ চিহ্ন, আপনি দেখবেন যে পরের লাইনে এসে বিয়োগ চিহ্ন দিয়ে ফেলাইছেন। ঠিক আছে, তো এই সাইন মিস্টেক এটা করা যাবে না। তারপর হচ্ছে ইউনিট ভুল, ধরেন আপনি ক্ষেত্রফল বের করতেছেন, আপনি একক লিখে আসলেন মিটার কিউব, ক্ষেত্রফলের একক কি মিটার কিউব? ডেফিনেটলি না। সো এককগুলা যেন ভুল না হয় সেদিকে এনশিওর করতে হবে। ক্যালকুলেশন ভুল, সেদিন আমি হচ্ছে একটা স্টুডেন্টের খাতায় দেখলাম a+a এটারে যোগ করে সে লিখছে 2a²। ঠিক আছে, সো এই টাইপের মিস্টেকগুলা, ক্যালকুলেশনের এই টাইপের মিস্টেকগুলা, এইগুলো অ্যাভয়েড করতে হবে। প্রশ্ন না পড়া, অনেক সময় পরীক্ষার হলে প্রশ্ন প্রপারলি না পড়ার কারণে, যেমন নিচের কোনটি এত বহুপদীটির উৎপাদক নয়, জানতে চাইলে উৎপাদক নয়, আপনি উৎপাদক দাগায় দিয়ে চলে আসলেন। ঠিক আছে, সো প্রপারলি প্রশ্নটা পড়তে হবে যে প্রশ্নে আসলে অ্যান্সারটা কী জানতে চাইছে। শেষ 10 মিনিট টাইম রাখবেন, এটা শুধুমাত্র সিকিউ এর জন্য বলতেছি। শেষ 10 মিনিট শুধু উত্তর চেক করব। তার মানে আপনার পরীক্ষা যদি 2.5 ঘন্টার হয়, আপনার মাথায় ক্যালকুলেশন রাখতে হবে যে আমার পরীক্ষা আসলে 2 ঘন্টা 20 মিনিটের, 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমার এক্সাম শেষ করতে হবে। লাস্টের 10 মিনিট হচ্ছে আমি অ্যান্সারগুলো প্রপারলি হয়েছে কিনা সেটা চেক করব। ঠিক আছে, অ্যান্ড লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে মানে লাস্ট মিস্টেক যেটা, উইক চ্যাপ্টার ইগনোর করা যাবে না। উইক চ্যাপ্টার, কোনো একটা চ্যাপ্টার আপনার কাছে কঠিন লাগতেই পারে, কোনো একটা চ্যাপ্টারের প্রবলেম হইতেই পারে, সেই প্রবলেমটা পুরাপুরি ইগনোর না করাটা বেটার। কারণ আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্কিপ করেন, বাট পুরাপুরি ইগনোর না করে কিছুটা হইলেও আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা বেটার। যেই চ্যাপ্টার সবচেয়ে বেশি ভয় পান সেখান থেকেই হচ্ছে শুরু করেন, যেটা আমার সবচেয়ে উইকনেসের চ্যাপ্টার, যেমন ত্রিকোণমিতিতে প্রবলেম থাকতে পারে, সো ত্রিকোণমিতি দিয়েই আগে শুরু করেন। ঠিক আছে, মানে বাসায় যখন প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষার হলে কিন্তু উল্টা, পরীক্ষার হলে যেটা আগে পারি সেটা আগে অ্যান্সার করব, আর বাসায় যখন প্রিপারেশন নিচ্ছি যেটা সবচেয়ে কঠিন বা যেটা হচ্ছে আমার জন্য উইকনেস হিসেবে কাজ করতেছে সেটার আগে শুরু করব। সবচেয়ে বেশি নম্বর বাড়ে দুর্বল জায়গা ঠিক করলে, দুর্বল জায়গা যদি আপনি উইকনেস যদি স্ট্রেংথ বানাইতে পারেন তাইলেই হচ্ছে আপনার নাম্বার বাড়বে। তাহলে আসেন 7টা স্টেপ বা 7টা মিস্টেক আমরা হচ্ছে একবার একটু দেখে নিই। গাইড না, টেক্সট বুক আগে পড়তে হবে, ফর্মুলা মুখস্থ না, ব্যবহার করা শিখতে হবে, প্রতিদিন 10টা করে ম্যাথ করব, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, এক্সাম হল স্ট্র্যাটেজি আগের থেকে ঠিক করে রাখবো, সিলি মিস্টেক কমাইতে হবে, উইক চ্যাপ্টার ইগনোর করা যাবে না। এই 7টা স্টেপ যদি আপনি এনশিওর করে যাইতে পারেন, শুধুমাত্র এই হাফ ইয়ারলি পরীক্ষা কেন, যে কোনো এক্সামে, যে কোনো ম্যাথ এক্সামে আপনার একটা ভালো নাম্বার নিয়ে আসা পসিবল। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।